আজ আমরা আলোচনা করব 97th একাডেমি অ্যাওয়ার্ড 2025। এই বছরের অস্কার বিজয়ীদের তালিকা আমরা দেখে নেব, যেগুলো খুব সহজে মনে রাখা যাবে সেরকমভাবে আমি সাজিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। চলো শুরু করা যাক। প্রথমে আসছি এই একাডেমি অ্যাওয়ার্ড সেটা এই বছর হচ্ছে 97তম। এটি অনুষ্ঠিত হয়ে গেল 2 মার্চ 2025 এবং এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে না ডলবি থিয়েটার ইন লস অ্যাঞ্জেলস। এখানে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ। এটা কার দ্বারা প্রেজেন্টেড হয়েছে না একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স AMPS দ্বারা। ঠিক আছে, নেক্সট দেখো, খুব সহজে তোমরা মনে রাখতে পারবে কারণ সেইভাবেই সাজানো হয়েছে। দেখো এই মুভিটি অ্যানোরা, এই মুভিটি 5টি অস্কার পেয়েছে, তো সেগুলো আমি এখানে একেবারে রেখে দিয়েছি। সেটা হচ্ছে এখানে কি কি আমরা দেখে নেব, কোন কোন ক্ষেত্রে এটা পেয়েছে না হচ্ছে বেস্ট পিকচার বা সেরা চলচ্চিত্র হয়েছে এই আনোরা মুভিটি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ছবিটা। এবার দেখো এখান থেকে বেস্ট ডাইরেক্টর কে হয়েছেন না শন বেকার, এই যে ইনি। আর বেস্ট অরিজিনাল স্ক্রিন প্লে, যেটা সেরা মৌলিক চিত্রনাট্য, এই অনোরা মুভি থেকেই হয়েছে, সেটা হচ্ছে শন বেকার। এবং বেস্ট এডিটিং এই ক্ষেত্রেও এই অনোরা মুভিকেই দেওয়া হয়েছে। সুতরাং আমরা তাহলে 4টে হয়ে গেল। আর নেক্সট হচ্ছে সেটা হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস, ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে মাইকি মেডিসন। ঠিক আছে, তোমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছ মাইকি মেডিসন, অবশ্যই মনে রাখবে। তাহলে বেস্ট পিকচার্স আর বেস্ট অ্যাক্ট্রেস এবং বেস্ট ডাইরেক্টর মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তার সাথে তোমরা বেস্ট অরিজিনাল স্ক্রিন প্লে এবং বেস্ট এডিটিং এগুলো মনে রাখবে। তাহলে একসাথে আমরা কটা মনে রাখছি? 5টি এখান থেকেই পেয়েছে। তাহলে খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে। নেক্সট দেখো দ্য ব্রুটালিস্ট, এই মুভিটি দ্য ব্রুটালিস্ট, এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্রুটালিস্ট, এটি পেয়েছে 3টি অস্কার। তাহলে এখানে আমরা 3টি একেবারে মনে রাখতে পারো। সেটা কি কি না বেস্ট অ্যাক্টর, এখান থেকে বেস্ট অ্যাক্টর হয়েছে সেটা হচ্ছে অ্যাড্রিয়ান ব্রোডি। নামগুলো একটু মনে রাখবে, 2-3বার পড়ে নেবে, মনে থাকবে অ্যাড্রিয়ান ব্রোডি। ঠিক আছে, এখানে আমি বাংলা করে দিয়েছি। নেক্সট দেখো বেস্ট সিনেমাটোগ্রাফি লল ক্রলি, ইনি পেয়েছেন বেস্ট সিনেমাটোগ্রাফি থেকে। তাহলে কোন মুভির জন্য না এই দ্য ব্রুটালিস্ট। নেক্সট দেখো বেস্ট প্রোডাকশন ডিজাইন, সেক্ষেত্রে কে পেয়েছেন না ড্যানিয়েল ব্লামবার্গ, ইনি পেয়েছেন। এগুলো মনে রাখবে, পরীক্ষার জন্য ভেরি ইম্পর্ট্যান্ট এগুলো। ঠিক আছে, তাহলে 3টি অস্কার পেয়েছে এই ব্রুটালিস্ট মুভিটি, মনে থাকবে, খুব সহজ হয়ে গেল। তাহলে ওইদিকে 5টি, এদিকে 3টি, 8টি মনে থেকে যাবে। নেক্সট আসছি আমরা এমিলিয়া প্যারেজ, এই যে এই মুভিটি এমিলিয়া প্যারেজ, এটি পেয়েছে 2টি অস্কার। এক্ষেত্রেও মনে রাখা খুব সহজ হবে তোমাদের। বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস, ভেরি ইম্পর্ট্যান্ট, কাকে দেওয়া হয়েছে না জয়ী সালদানা ইনি। ঠিক আছে, এখান থেকেই আরেকটা অস্কার পেয়েছে, সেটা হচ্ছে বেস্ট অরিজিনাল সং বিভাগে, সেটা এল মাল, এই সংটি এল মাল। ঠিক আছে, খুব সহজে মনে রাখবে। তাহলে এমিলিয়া প্যারেজ এই মুভিটি 2টো অস্কার পেয়েছে, মনে থাকবে। নেক্সট দেখো ডিউন পার্ট 2, এই মুভিটি ডিউন পার্ট 2। ঠিক আছে, ডিউন পার্ট 2 এই ক্ষেত্রে 2টি অস্কার পেয়েছে এই মুভিটি। একটা হচ্ছে বেস্ট সাউন্ড ক্যাটাগরি, আর একটা হচ্ছে বেস্ট ভিজুয়াল ইফেক্ট। এই 2টো ক্যাটাগরি ক্ষেত্রে একটা হচ্ছে বেস্ট সাউন্ড আর হচ্ছে বেস্ট ভিজুয়াল ইফেক্ট, ডিউন পার্ট 2
এই বছরে 2টো অস্কার পেয়েছে এই মুভিটি। চলো নেক্সট আমরা দেখব কিছু অন্যান্য গুরুত্বপূর্ণ যে সমস্ত বিজয়ীরা রয়েছেন তাদের দিকে আমরা একটু চোখ বুলিয়ে নিই। এখানে এগুলোও মনে রাখা তোমাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে। যেমন বেস্ট সাপোর্টিং অ্যাক্টর কে হয়েছেন? কিয়ারান কালকিন। এই যে ছবিটি এখানে দেখতে পাচ্ছ তোমরা, কিয়ারান কালকিন কোন মুভির জন্য পেয়েছে? না, রিয়েল পেন। এই যে এখানে ছবিটা তোমরা দেখলে মনে রাখতে পারবে। এই রিয়েল পেন মুভিতে অভিনয় করার জন্য কিয়ারান কালকিনকে বেস্ট সাপোর্টিং অ্যাক্টর বিভাগে অস্কার দেওয়া হয়েছে। নেক্সট দেখে নাও বেস্ট অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে, সেরা অভিযোজিত চিত্রনাট্য, বেস্ট অ্যাডাপ্টেড কোন মুভিটা পেয়েছে? না, কনক্লেভ। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা মনে রাখবে। বেস্ট অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে কনক্লেভ মুভি পেয়েছে অস্কার। নেক্সট দেখো বেস্ট কস্টিউম ডিজাইন এবং বেস্ট প্রোডাকশন, এই দুটি বিভাগে পেয়েছে। বেস্ট কস্টিউম ডিজাইন এবং বেস্ট প্রোডাকশন এই দুটি বিভাগে পেয়েছে এই মুভিটি। সেটা হচ্ছে উইকেড। কোন মুভি? উইকেড। বেস্ট কস্টিউম ডিজাইন, এই ক্ষেত্রে বেস্ট কস্টিউম ডিজাইনের ক্ষেত্রে এর নাম মনে রাখবে তোমরা, পল তেজওয়েল। ঠিক আছে। নেক্সট হচ্ছে বেস্ট অ্যানিমেটেড ফিচার। বেস্ট অ্যানিমেটেড ফিল্ম কোন? গিন্স জিলবালোদিস, ইনি এই পুরস্কার পেয়েছেন। গিন্স জিলবালোদিস, এই যে ইনি। কোন মুভির জন্য? না, ফ্লো, বেস্ট অ্যানিমেটেড ফিল্ম। নেক্সট দেখো বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার কোন মুভিটি হয়েছে? না, আই এম স্টিল হিয়ার। এটা ব্রাজিল মুভি। এই যে আই এম স্টিল হিয়ার এই মুভিটা পেয়েছে বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম। দেওয়া হয়েছে ওয়াল্টার সালেসকে দেওয়া হয়েছে অস্কার। কোন মুভির জন্য? না, আই এম স্টিল হিয়ার। কোন ক্যাটাগরিতে দেওয়া হয়েছে? না, বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার। মনে থাকবে। চলো নেক্সট দেখো বেস্ট ডকুমেন্টারি ফিচার্স। বেস্ট ডকুমেন্টারি মুভি কোনটা? না, নো আদার ল্যান্ড এই মুভিটাকে অস্কার দেওয়া হচ্ছে। এখানে উইনার হয়েছেন বাসেল আদ্রা এবং ইউভাল আব্রাহাম, এই দুজনই উইনার্স। কোন মুভির জন্য? না, নো আদার্স ল্যান্ড। এটা হচ্ছে বেস্ট ডকুমেন্টারি ফিচার। মনে থাকবে। তাহলে আজকের জন্য এইটুকুই। চলো বাই বাই।